সানন্দা, মাংসটা দারুণ হয়েছে রে, দুপুরে জমিয়ে ভাত খাবো। তোর হাতের রান্না দিন দিন একবারে জম্পে এসে উঠছে। শোনো, কালকে আমি কয়েকদিনের জন্য কলকাতাতে যাব, জরুরি কাজ আছে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছ যাও, কিন্তু ওখানে গিয়ে আবার দাদার বাড়িতে এলো না, কোনো ভালো সেভেন স্টার হোটেলে উঠে। ঠিক আছে, তাই হোক। আর দাদার বাড়িতে গিয়ে এক জায়গায় টাকা পয়সা দিয়ে আমার দাতব্য করুন, মনে রেখো কথা। সানন্দা, আজকে লুচি আর সাদা আলুর তরকারি দারুণ হয়েছিল, দারুণ বানিয়েছিস। এই সময় আবার কি? উফ, দেখি তো ওরা আবার কে এলো? আরে তুই কতদিন বাদে আয় আয় আয়, ভেতরে 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 চল, আয় আয়, বসবি চল, আয় আয়। বাবা তুই যে আসবি আমি তো ভাবতেই পারিনি। বস বস বস, কতদিন বাদে। অস্ট্রেলিয়াতে পল্লবী আর বাচ্চাটা ভালো আছে তো? হ্যাঁ, ওরা সব ভালোই আছে। আচ্ছা আচ্ছা, তা উঠেছিস সোজা? উঠেছি বাইপাসের ধারে একটা হোটেল। হোটেলে উঠে গেল, আমাদের এখানে আসতে পারতিস তো। তোমাদের এখানে এলে তোমাদের অসুবিধা হবে? না না, অসুবিধা কি আছে, তুই এলে বরঞ্চ আমরা আনন্দই পেতাম। আরে কাকা, কখন এলে? লুচি তরকারি করছি, খেয়ে যাবো তো? না না, আমি এক্ষুনি বেরিয়ে যাবো, ওসব দরকার নেই। না খেয়ে গেলে পারতিস, ও বড় ভালো লুচি তরকারি করে রে, সাদা আলুর তরকারি আর লুচি ভালোই লাগতো। না, সময় নেই, একদম সময় নেই। আচ্ছা তুমি এটা রাখো, তোমার কাজে লাগবে। 10 লাখ টাকা কিসে? দেখো, তুমি আমাকে পড়াশোনা শিখিয়েছো, মানুষ করেছো, আমার তো একটা ভাই আছে না, এটা রাখো কাজে। না না, ও আমি নিতে পারবো না। বাবা মা ছোটবেলায় মারা যায়, তখন সংসারের খুব খারাপ অবস্থা। আমি তখন একমাত্র সরকারি চাকরি করছিলাম। তোর লেখাপড়ায় দারুণ মেরিট ছিল, তো সেই সময় তোর পেছনে যদি একটু সহযোগিতার হাত না বাড়িয়ে দিতাম, তাহলে তুই তার জন্য টাকা দিয়ে কৃতজ্ঞতা জানানোর কোনো দরকার নেই। শোন, তুই আজকে প্রতিষ্ঠিত হয়েছিস, তুই নিজের পায়ে দাঁড়িয়েছিস, তোর সংসারটাকে গুছিয়ে নিয়েছিস, এটাই অনেক। আমার আশীর্বাদ সবসময় তোর সঙ্গে আছে। শোন সানন্দা, দাদা যেমন নিল না, তুই তোর কাছে রাখ, এটা তোর বিয়েতে কাজে লাগ। না না, ওটার আর দরকার নেই, আমার বিয়ে বাবা ধুমধাম করেই দেবে। ঠিক আছে, আমি চললাম, আমার একটু কাজ আছে। দরজাটা বন্ধ করে দে। কটা টাকা দিয়ে গেল, আসলে কি জানিস মা, এখন সবকিছু টাকার উপরে নির্ভরশীল। মানুষের ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস, চেকটা দাদাকে ওইভাবে দেওয়াটা ঠিক হলো না। ওটা চেকটা দিয়ে অপমানই করা হলো। দাদা ছোটবেলায় কোলেপিটি করে মানুষ করেছে, আজ দাদার জন্যই আজকে আমি এত বড় জায়গায় যেতে পেরেছি। না না, আমি অন্যায় করেছি।
দাদা আরে তুই হ্যাঁ এই তুই চেকটা ফেলে চলে গেছিস। না দাদা, এই চেকটার জন্য আমি আসি। তাহলে একটু অন্যায় করে ফেলেছি তোমাকে এইভাবে চেকটা দেওয়া। তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা আবার কি কথা? হ্যাঁ দাদা, টাকা পয়সা দিয়ে সব কিছু কেনা যায়, কিন্তু সম্পর্ক কেনা যায় না। তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে